প্রিয় ছাত্রছাত্রী, দশম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে আজকে আমরা কোষে দেখি 1.2 থেকে এক্স এক্স অর্থাৎ 20 নাম্বার দাগের এই অঙ্কটি সলভ করব। কি রয়েছে দেখো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি, শর্ত হচ্ছে এক্স নট ইকুয়াল টু এ বি সি, তাই না? তো আগে আমরা একটা অঙ্ক সলভ করেছিলাম আগের ভিডিওতে, দেখো এক্স ভি, এই যে অঙ্কটি আমরা সলভ করেছি। সেখানেও দেখো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ, এক্স নট ইকুয়াল টু থ্রি মাইনাস থ্রি রয়েছে, তাই না? তো এখানে এই যে তোমার কি করেছিলাম, এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি সমান আমরা ধরেছিলাম কি এ ধরেছিলাম। তো এটা কি হয়েছিল, 1/a হয়েছিল। ঠিক দেখো সেম অঙ্ক যেটা আমি সলভ করিনি সেটা হচ্ছে এক্স ভি আই আই, তাই না? অর্থাৎ 10 আর এটা হচ্ছে কত, 7 মানে 17। এই যে 17 নাম্বার যে দাগের যে অঙ্কটি, হ্যাঁ, তো 17 নাম্বার দাগের অঙ্কটি, এটার ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে, এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এখানেও দেখো এক্স প্লাস এ এক্স মাইনাস এ, তো এটা তোমরা পি ধরে নেবে। তাহলে কি হয়ে যাবে, এটা পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। তারপর ঠিক সেমভাবে এই যে অঙ্কটি আমি আপলোড করেছি, এই অঙ্কটা দেখে এই অঙ্কটা তোমরা কিন্তু সলভ করতে পারবে। আর যেটা বলছিলাম, তার আগের ভিডিওতে, এই যে ভিডিওটা আমরা আগে আপলোড করলাম, তারও আগে যে ভিডিওগুলি রয়েছে সেখানে দেখবে সমাধান করি 1-এরটা 6-এরটা এবং 7-এরটা কিন্তু সলভ করা রয়েছে, সেগুলোও দেখে নেবে। এবং সেই সঙ্গে যদি এই অঙ্কগুলোর মধ্যে কোনো একটা অঙ্ক তোমাদের মনে হচ্ছে যে পারবো না, তো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, আমি সেই অঙ্কটি সলভ করে আপলোড করে দেবো, ঠিক আছে? তো চলো এখন আমরা এক্স এক্স অর্থাৎ 20 নাম্বার দাগের অঙ্কটি সলভ করতে চলেছি। তো দেখো এখানে রয়েছে অঙ্কটি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি, শর্ত হচ্ছে এক্স নট ইকুয়াল টু এ বি সি। অঙ্কটি আমি আগে সলভ করতে শুরু করেছিলাম, তো টেকনিক্যাল কারণে হয়তো আমি পুরোটা করতে পারিনি, তো ভিডিওটি আমাকে ডিলিট করতে হয়েছিল। তো সেই জন্য সেখান থেকে আমি শুরু করছি। দেখো এখানে কি কাজ আমি করেছি, যে এ বাই এক্স মাইনাস এ প্লাস ওয়ান, তাহলে এখানে কিন্তু প্লাস ওয়ান নেই, আমি প্লাস ওয়ানটা নিলাম। বি বাই এক্স মাইনাস বি প্লাস ওয়ান, এখানেও একটা প্লাস ওয়ান নিলাম, তাহলে আমি কত নিলাম, আমি মোট নিলাম প্লাস টু। তাহলে আমাকে কী করতে হবে, এখানে মাইনাস টু করতে হবে। তো মাইনাস টু করলে সেই মাইনাস টুটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস টু হয়ে যাবে। তো দেখো 2c বাই এক্স মাইনাস সি লিখেছি, তার সঙ্গে প্লাস টু লিখেছি, অর্থাৎ এই দিকে যে মাইনাস টু যেটা আমি বাদ দিয়েছিলাম, মানে ধার নিলে তো ধার পরিশোধ করতে হয়, তো আমি পরিশোধ করে দিয়েছি, সেই মাইনাস টুকে আমি ডান দিকে নিয়ে এসে প্লাস টু করে নিয়েছি, তাই না? এবার দেখো নেক্সট স্টেপ যেটা রয়েছে, এক্স মাইনাস এ লিখেছি, তারপর এক্স মাইনাস এক্স মাইনাস এ প্রথমে কী করতে হয়, এটাতে যে লসাগু করলাম আমি, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ বলছে এটাকে। তো এক্স মাইনাস এটা হচ্ছে লসাগু। এবার এক্স মাইনাস এ কে এক্স মাইনাস এ দিয়ে কী করতে হয়, ভাগ করতে হয়, ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে এ গুণ করলে এ হবে, তাই না? এবার প্লাস, এবার 1-এর সঙ্গে কিন্তু এক্স মাইনাস এ, এখানে কিছু নাই মানে 1 আছে, তো 1কে যদি আমরা ভাগ করি তো এক্স মাইনাস এই থেকে যাবে, তাই না? তাই জন্য এক্স মাইনাস এর সঙ্গে 1 গুণ করলে এক্স মাইনাস এ হবে। ঠিক সেমভাবে এটাও হবে, প্লাস এক্স মাইনাস বিটা লসাগু হবে, তো এক্স মাইনাস বি কেটে যাবে, তাহলে থাকবে কি বি। এবার এখানে তোমার 1 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তো এক্স মাইনাস বি হয়ে যাবে, ইকুয়াল টু এখানে এক্স মাইনাস সি লিখে নিয়েছি। এবার দেখো এক্স মাইনাস সি ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, 1কে 2c দিয়ে গুণ করলে 2c হচ্ছে। এবার কি করতে হবে আমাকে, এক্স মাইনাস সি, তো এক্স মাইনাস সি, তো এখানে তোমাকে কি করতে হবে, এই প্লাস দিয়ে গুণ হবে, প্লাস টু দিয়ে, তাহলে টু দিয়ে তাহলে প্লাস 2x হবে এটা, তাই না? প্লাস 2x, এবার প্লাসে মাইনাসে মাইনাস 2c, এতদূর পর্যন্ত করে রেখেছিলাম। তো এবার দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেছে, প্লাস বি মাইনাস বি কেটে গেছে, এবার প্লাস 2c মাইনাস 2c কেটে গেল। তো উপরে শুধুমাত্র রয়েছে এক্স
আর নিচে হবে এক্স মাইনাস এ প্লাস এটাতেও তাই এক্স এক্স মাইনাস বি ইকুয়াল টু এখানে হবে 2x বাই এক্স মাইনাস সি, তাই না? এবার এক কাজ করো, একদিকে নিয়ে চলে এসো, এক্স মাইনাস এ প্লাস এক্স বাই এক্স মাইনাস বি, সরি এবার ওইটাকে নিয়ে চলে আসবো আমরা, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস 2x বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু এদিকে কিছু নেই মানে 0। এবার এখান থেকে দেখো প্রত্যেক জায়গায় এক্স রয়েছে, তো এক্সটা কমন নিয়ে নাও, তাহলে কি থাকছে 1 বাই এটা এক্স হবে, সরি, তো 1 বাই এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 2 বাই এক্স মাইনাস সি, এটা থেকে গেল, এক্সটা কমন নিয়ে নিলাম ইকুয়াল টু 0। অতএব যেহেতু দুটো গুণফল হচ্ছে 0, তো প্রত্যেকটার সমান 0 হবে, অর্থাৎ এক্স সমানও 0 হবে, আবার তোমার 1 বাই এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 2 বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু কী হবে 0 হবে, তাই না? এবার এইটার লসাগু করতে হবে, তিনজনের লসাগু তোমার পাশাপাশি বসে যাবে, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। তো প্রথমে দেখো এক্স মাইনাস এ কাটবে, এক্স মাইনাস এ যদি এটাকে দিয়ে এটা ভাগ করি এক্স মাইনাস এটা কেটে যাবে, তাহলে থাকবে এইটার সঙ্গে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স সি, তারপরে হচ্ছে মাইনাস বিএক্স, এটা সিএক্স করলে ভালো হতো, তোমরা করে নেবে, আচ্ছা বিএক্স, তারপরে হচ্ছে প্লাস মানে বির সঙ্গে গুণ করলে বিসি, তাই না? ঠিক আছে, তারপরে এবার কি করব আমরা, তারপরে এবার দেখো এক্স মাইনাস বি কেটে যাবে, তাই না? এক্স মাইনাস বি, তো এক্স মাইনাস এর সঙ্গে এক্স মাইনাস সি এর গুণ হবে, ঠিক সেমভাবে আমরা লিখব এক্স স্কোয়ার, তারপরে লিখব মাইনাস এক্স সি, তারপরে আমরা লিখব মাইনাস এ এক্স, তারপরে আমরা লিখব মাইনাস মাইনাসে প্লাস এসি। হ্যাঁ, এইদিকে চলে যাচ্ছে, অনেকটা বড়ই হবে, বেশ। তারপরে এবার এক্স মাইনাস সিটা কাটবে, তাহলে এবার এইটা গুণ হবে, এটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে, এটা একটু এইখানে করে নিই, তাহলে তারপরে বসিয়ে দেবো, কারণ যেহেতু মাইনাস আছে সেটা দেখে নাও, মাইনাস আছে, এবার আমরা গুণটা বসিয়ে নিই। আচ্ছা, কার সঙ্গে গুণ হবে, এইটার সঙ্গে, তো এইটা আর এইটার মধ্যে গুণ হবে, তো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বিএক্স মাইনাস এ এক্স প্লাস এ বি, এবার এটা কিন্তু এখানে বসিয়ে দেবো মাইনাস দিয়ে গুণ করে, তো মাইনাস এক্স স্কোয়ার মাইনাসের সঙ্গে এটা প্লাস কিছু নেই মানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বিএক্স, তারপরে মাইনাস মাইনাসে প্লাস এ এক্স, তারপরে হচ্ছে মাইনাসে প্লাস এ, হ্যাঁ মাইনাসে প্লাসে মাইনাস এ বি, তাই না? বেশ, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0। বেশ, বুঝতে পারলে নিশ্চয়ই। তো এবার দেখি কোনো কাটাকাটি হবে কি না। তো এই দেখো এখানে মাইনাস এ এক্স প্লাস এ এক্স কাটলো, আচ্ছা বেশ, তারপরে আর কিছু কাটার আছে, এ বি এ বি এ বি এস সি আছে এখানে, এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটলো, আচ্ছা এসি আছে, এখানে বিসি আছে, তাই না? এখানে বিএক্স আছে, হ্যাঁ মাইনাস বিএক্স আর প্লাস বিএক্স কাটলো, আর কিছু সিএক্স সিএক্স, এটা সিএক্স দুটোই কিন্তু এটা এসি, বেশ আর কিছু নেই। তো আমরা এবার লিখে নেব এক্স স্কোয়ার, তো মাইনাস এক্সি হচ্ছে মাইনাস 2cx, দেখো এক্সি বলছিলাম তো এটাকে আমরা সিএক্স করে নিলাম, আচ্ছা বেশ। তারপরে আমরা কি করব, প্লাস বিসি করি, প্লাস বিসি প্লাস এসি মাইনাস এবি বাই হচ্ছে তোমার কত, বাই লেখা দরকার নেই, ইকুয়াল টু এই দেখো এইটার সঙ্গে যদি আমরা 0 গুণ করি তো এই দিকটা 0 হয়ে যাবে, তাই না? তো বেশ, তো এবার আমরা কি করব,
এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স ইকুয়াল টু এগুলো দিকে নিয়ে চলে যাই। তো প্রথমে আমরা এ বি লিখব, তারপর মাইনাস কি লিখব, মাইনাস বিসি মাইনাস এসি, ওইদিকে নিয়ে চলে গেলাম। এবার আমরা এখানে এক্স কমন নেব, এক্স কমন নিলে তোমার থাকছে ওয়ান মাইনাস তো কটা এক্স স্কোয়ার আছে, একটাই তো এক্স স্কোয়ার আছে, সি এক্স আচ্ছা এখানে কতগুলো টার্ম এসে দেখিনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 4টে করে হওয়ার কথা। তো এইটার সঙ্গে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করেছি, এক্সের সঙ্গে মাইনাস সি এক্স করেছি, তারপরে মাইনাস এ এক্স কই, আচ্ছা এ এক্স কোথায় লিখেছি আমি এখানে, তো এটাতে গুণ করবো কেন, এইটার সঙ্গে গুণ করবো, তো এক্সের সঙ্গে এক্সের গুণ করেছি এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে সি গুণ করেছি মাইনাস, আচ্ছা সি এক্স, এবার মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বিসি, ঠিকই তো আছে। তারপরে প্লাস এইটার সঙ্গে এক্স স্কোয়ার গুণ করেছি, এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস সি এক্স, ঠিকই আছে। তারপরে হচ্ছে তোমার মাইনাস এ এক্স, হ্যাঁ মাইনাস এ এক্স করেছি, প্লাস এসি করেছি। এবার হচ্ছে কোনটা কাটছে এখানে, এইটা কাটছে, তাহলে এক্স স্কোয়ার করেছি, ও এটা তো প্লাস এক্স স্কোয়ার হবে, তাহলে মাইনাস, ও আচ্ছা এখানে মাইনাস আছে, ঠিকই, প্রথমে প্লাস এক্স স্কোয়ারই হবে। তারপরে হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার, তারপরে মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি, এবার এটা আমরা করেছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এক্স মাইনাস এ বি, হ্যাঁ ঠিকই আছে একদম বেশ। তাহলে এখানে আমরা পেলাম কি এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স, এটা একটা এক্স সি আর এক্স সি, টু সি এক্স পেলাম, মানে এটা নিলাম, তারপরে বিসি নিয়েছি, তারপরে আমরা নিয়েছি এসি নিয়েছি, তারপরে আমরা নিয়েছি মাইনাস এ বি, হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। তাহলে এক্স কমন নিলাম, এক্স কমন নিলে কি আসছে, এক্স মাইনাস টু সি ইকুয়াল টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি, তাই না? অতএব এবার লিখে দাও, এক্স সমান হচ্ছে উপরে হবে এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই 1 মাইনাস টু সি, আর আগে আমরা কী পেয়েছিলাম, এক্স সমান 0, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।